স্বাগত সবাইকে তপাস কিচেনে। বন্ধুরা, আজকে নিয়ে এসেছি নতুন ধরনের একটা ধোকার ডালনা। ভীষণ টেস্টি হয়, এভাবে একবার করে দেখবেন। ধোকা তো অনেকভাবেই খেয়েছেন, এভাবে একবার করে দেখবেন, খুব ভালো হয়। তার জন্য পনির নিয়ে নিয়েছি 150 গ্রাম, ছোলার ডাল একটু সিদ্ধ করে নিয়েছি ছোলার ডালটা, আর সয়াবিনটাকে গরম জলের মধ্যে দিয়ে রেখেছি। আদা, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা আর 3 থেকে 4টে গোলমরিচ, গোটা গোলমরিচ। মিক্সির জারে আমি সয়াবিনটা দিয়ে দিলাম, তার সাথে সাথে বাকি পনির, ছোলার ডাল এগুলো সব দিয়ে ভালো রকম একটা পেস্ট তৈরি করে নেব। সব কিছু দিয়ে দিলাম। পেস্টটা তৈরি করার আগে এর মধ্যে আরেকটু অ্যাড করছি পরিমাণ মতন লবণ, আর অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি যখন পেস্টটা করছি। ধোকাগুলো দেখবেন একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু বেশি টেস্ট লাগে। আর দিয়ে দিলাম দু চামচ মতন জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। এদিকে কড়াইতে রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি 2 চামচ মতন, তাতে সাদা জিরে আর হিং দিয়ে দিলাম। ভালো করে ভেজে নিয়ে করে রাখা মিহি পেস্টটা দিয়ে ভালো করে নাড়তে থাকবো। নাড়বো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ধোকা তৈরির মতন অবস্থায় আসে। তৈরি হয়ে গেল। এবার একটা পাত্রের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম, তার ওপরে ধোকার যে ডোটা ওটা দিয়ে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। একটু ঠান্ডা করে নেব, ঠান্ডা করে নিয়ে ধোকার আকারে কেটে নেব। এগুলোকে কেটে নেওয়া হয়ে গেলে একটা ফ্রাইং প্যানে রিফাইন্ড অয়েল দিয়ে গরম করে ধোকাগুলোকে ব্রাউন করে 2 পিঠ ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার ধোকাগুলো তুলে নিলাম। একটা কড়াইতে ধোকার গ্রেভিটা করবার জন্য একটা মশলা হালকা ভেজে নিচ্ছি। এলাচ, দারচিনি, আদা, রসুন, তার সাথে জিরে, ধনে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, 10-12টা রসুন, আদা 1 ইঞ্চি মতন, টমেটো 2টো টমেটো ছোটো ছোটো দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিলাম একটা, সব দিয়ে হালকা ভেজে নিলাম। এরকম ভেজে নিলে মশলার ফ্লেভারটা খুব ভালো হয় গ্রেভিতে। ভেজে নিয়ে মিক্সির জারে নিয়ে নিচ্ছি, একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এদিকে কড়াইতে 2 চামচ রিফাইন্ড তেল দিয়ে তার সাথে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, সাদা জিরে ফোড়নে দিয়ে ভালো করে ভেজে নিয়ে করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে ভালো রকম কষিয়ে নেব। কষিয়ে নিতে নিতে এর মধ্যে লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 চামচ টক দই, ছোট 1 চামচ চিনি। মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন তেল ছাড়া হয়ে গেছে। এবার পরিমাণ মতন গরম জল 1 কাপ মতন দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নেওয়া হয়ে গেলে ঘি আর ধনেপাতা কুচি দিয়ে গ্রেভিটা তৈরি করে নিলাম। এবার ধোকার ওপর থেকে গ্রেভিটা দিয়ে দিচ্ছি। এরকম করেও দেওয়া যায়, আবার গ্রেভির মধ্যে ধোকাগুলোকে ছেড়েও 1 মিনিট ফুটিয়ে নিলেও হয়ে যাবে। 2 রকমভাবেই আমি দেখিয়ে দিলাম। যদি ভালো লাগে, যেটা ভালো লাগবে আপনারা সেরকমভাবেই করবেন। ভালো লাগলে অবশ্যই করবেন, করে কমেন্ট করবেন আপনাদের কেমন লাগে।